শিশুকে আমরা নিরাপদে রাখতে পারি নাই, তাকে নৃশংসভাবে আগুনে অ্যাসিডে ঝলসে হত্যা করা হয়েছে। তার বিচারের দাবিতে, তার হত্যার বিচারের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। বলতে চাই, এই মানববন্ধন শুধুমাত্র একটি শিশুর জন্য নয়। এই মানববন্ধনটা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত নারী পুরুষ, যত নির্যাতিত শিশু রয়েছে সকল শিশুদের জন্য। আমি এই ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামিয়া মসজিদের সামনে একটা কথাই বলবো, আজকে এখানে দাঁড়ানো আমাদের জন্য একটা লজ্জাজনক। যে জুলাই বিপ্লবে, এত বড় একটা বিপ্লবের পরে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও প্রশাসন কেন বিচার করে না, প্রশাসন কেন অ্যাকশন নেয় না, কেন তারা পদক্ষেপ নেয় না? এই জন্য আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি যে অতি বিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিচার জনসম্মুখে সবার সামনে যেন করা হয়। না, আমরা মানববন্ধন করি, আমরা দুইটা কথা বলি, আমরা ধর্ষকের বিরুদ্ধে দুইটা প্রতিবাদ করে আমরা চলে যাই। আমরা কীভাবে বিচার পাবো? সেই আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2000-এ বলেছেন সর্বোচ্চ সাজাপ্রাপ্ত কিংবা বিচার সব কিছু আমরা 180 দিনের মধ্যে সম্পন্ন করব। কিন্তু সেই 180 দিন আসতে আসতে আরও 180 ধর্ষণের কেস জমা হয়ে যায়, যার কারণে পুরাতন কেসগুলো পুরোপুরি ধুলায় মিশে যায়। আপনাদের কাছে মনে করে দিতে চাই, গ্লাডস্টোনের সেই কথা, জাস্টিস ইজ ডিনাইড। যতই আপনারা বিলম্ব করবেন ততই আমাদের ন্যায় বিচারগুলো অস্বীকৃতি চলে যাবে। তাই আপনাদের বলছি, আমাদের এই বিচারগুলো খুব দ্রুতই আনার চেষ্টা করুন। 180 দিনের কাজে 7 দিনের মধ্যে ধর্ষণ বিরোধী সম্পন্ন করুন। আর আপনাদের আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আপনারা বাড়িতে বসে আছেন, মনে করতেছেন আজকে আমার তো বোন ধর্ষণ হয় নাই, আমার মা তো ধর্ষণ হয় না, আমি কেন মানববন্ধন করবো, আমি কেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? তাদের আপনার হুঁশিয়ারি দেয়, ধর্ষকের মধ্যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। সেই প্রকারভেদের ভিতরে আপনি একটা নীরব ধর্ষক, আপনি প্রতিবাদ না করলে আপনি একটা নীরব ধর্ষক। তাই আসুন সবাই বলে আমরা প্রতিবাদ করি এবং আমরা সেই প্রশাসনকে দৃষ্টায়ন করি। আমরা 180 দিনের কাছে যেন আমাদের কাছে 7 দিন কিংবা সর্বোচ্চ 15 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা আজকে এই মানববন্ধন থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাবো, অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করতে হবে এবং সেই সাথে দাবি জানাবো অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই সমস্ত আমাদের প্রয়োজনে আইনের সংস্কার করতে হবে, প্রয়োজনে বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে, যেন এই ধরনের অপকর্মগুলোর বিচার অতি দ্রুত করা হয়। অতি দ্রুত বিচার না করার কারণে আজকে এই অবস্থার আমরা সম্মুখীন হচ্ছি। আজকে যদি এরকম কিছু দৃষ্টান্ত সমাজে দেখানো হতো, প্রকাশ্যে তাদের ফাঁসি দেওয়া হতো, প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে আজকে এরকম মহামারী আকার ধারণ করতো না। তাই আমরা আজকে বাংলাদেশ সরকারের প্রতি, প্রধান উপদেষ্টার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, এই মানববন্ধন থেকে আপনি অতি দ্রুত বিচার ব্যবস্থার সংস্কার করুন, আইনের সংস্কার করুন এবং এ সমস্ত হত্যাকাণ্ডের এবং ধর্ষণের দ্রুত বিচার করার ব্যবস্থা করুন, এই আশাবাদ ব্যক্ত করে জড়িত যারাই হোক তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এই র্যালি থেকে। এরকম যেন আর কোনো ঘটনা বাংলাদেশে না ঘটে, আমরা প্রশাসনের কাছে তথা আমরা রাষ্ট্রের কাছে সেই দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কখনো এরকম আর নির্মম ঘটনা বাংলাদেশের কোথাও না ঘটে। আমরা পরিবর্তিত